আজ সকালে হঠাৎই টিটাগড় এমবি রোডের ধারে মহাবীর মন্দিরের সামনে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয় একটি মন্দিরের পুরোহিতের বাড়ি বলেই জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। কয়েকক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ। দমকলের প্রাথমিক অনুমান, বাড়িতে ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার পর সেই প্রদীপের আগুন থেকেই সারা বাড়িতে আগুন লেগে গেছে। বাড়িতে না থাকাকালীনই এই ঘটনা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্টই ক্ষতি হয়েছে বলে জানান নন্দকিশোর ঝা। हम यहाँ थे नहीं, मेरे पिताजी 23 मई को निधन हो गया उनका, तो उनका साझा कार्यक्रम तेरही का तो गांव में किए। कल एक यहाँ छोटा सा अनुष्ठान रखे थे, उसी का निमंत्रण कार्ड बांटने के लिए हम निकले थे और बहू यहाँ रहती है इस रूम में। अब बहू पूजा करके धूपकाठी दीप प्रदीप को जला करके गई होगी मंदिर में पूजा करने के लिए। घर बंद था और इतने में कोई था नहीं, घर में कोई नहीं था। অন্যদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী পুরো ঘটনা প্রসঙ্গে বলেন, এবার তো আমরা বুঝতে পারবো না, আমরা তো ঘুমাচ্ছিলাম বাড়িতে, হঠাৎ শুনলাম ভয়া আগ লেগেছে, পুরো ধুঁয়ো পুরো কালো হয়েছিল আমাদের বাড়ি, পাশের বাড়িটাই আমাদের, জানলা দিয়ে ধোঁয়াটা ঢুকলো। আমরা বুঝতে পারলাম না, লোক বলছে ধূপকাঠি হতে পারে বা দিয়া হতে পারে, কিন্তু ঠিক করে বলা যাচ্ছে না। ক্ষতি মানে পুরো বাড়ি জ্বলে রাখ হয়ে গেছে, পাখাটাও গলে চলে গেছে, আর কিছু নেই। গদিতে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, কিছুই বাঁচেনি। পাশাপাশি টিটাগড় পৌরসভার পৌরপ্রধান জানিয়েছেন, শুনেই ঘটনাস্থলে এসে যেটা শুনলাম যে আমাদের ঠাকুর মশাই যিনি মন্দিরে পুজো দেন ওনারই বাড়ি, আর ওনার বৌমা এখানে থাকতেন। তিনি সকালবেলা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে চলে গেছিলেন পুজো দিতে, ওই প্রদীপ থেকেই আগুনটা ধরে নিয়েছে। পুরো বাড়ি পুড়ে গেছে, সমস্ত জিনিসপত্র সব পুড়ে গেছে, যা যা জিনিসপত্র ছিল বাড়িতে সমস্ত পুড়ে গেছে। বাড়িতে কেউ ছিল না, এটাই ভাগ্য ভালো। সঙ্গে সঙ্গে দমকলকে আমরা খবর দিই, দমকল সাথে স্পটে আসে, আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছে। যদি একটু দেরি হতো তাহলে স্থিতিটা অনেক ভয়ঙ্কর হয়ে যেত। হ্যাঁ, ঘনবস্তি তো, সঙ্গে সঙ্গে সমস্ত বাড়ি ধরে নিত। যাক, অসংখ্য ধন্যবাদ ফায়ার ব্রিগেডকে, উনি তাড়াতাড়ি চলে এসেছেন, এসে আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছেন। নিউজ বঙ্গ টাইম।